এত সুন্দর পরিবেশে এই যে এত সুন্দর চা ये आपके लिए पता लगे ये सर रवि लाके बड़ না আমি খাবো দুটো খায় না সকালবেলা তো চা তো খাওয়া হলো আর এখন হবে ব্রেকফাস্ট। তার আগে এই সুন্দর পরিবেশটা ছেড়ে আমার আর কিছুই দেখাতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। তাহলে চলো এখন ব্রেকফাস্ট করি। আর ঘরগুলো দেখো কত সুন্দর। চলো এবার ব্রেকফাস্টে যাই, আমরা কি করেছে ব্রেকফাস্টে সেটাই দেখাই। ব্রেকফাস্ট করছো? এটা ধরো। वाह परोठा, उसके साथ क्या है? डीम, चाट मसाला, उसके साथ चटनी भी है। তাহলে আমরা আজকে লাঞ্চ এখানে করব না? হুম হুম দুপুরে এসে খাবো তো। কি সুন্দর দৃশ্য। অনেকটা মেঘে ঢাকা পড়ে গেছে, কুয়াশা হয়ে গেছে। এই রাস্তাটা এখান থেকে মানে 1000 ফুট নিচে তো হবেই, ওই যে চলে এই গেছে। ধরনের যে কুয়াশাটা না, এটা আমাদের ওখানেও আছে। হ্যালো এভরিওয়ান, এটা ছিল কিন্তু দার্জিলিংয়ের আমাদের তৃতীয় দিন। আর সকালের শুরুটা তো তোমরা দেখতেই পেলে যে কতটা সুন্দরভাবে আমাদের সকালটা শুরু হলো। মানে এত ভালো লাগছিল, মন একদম খুশি। আর আমরা কিন্তু সবাই সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে সাইট সিন ঘুরতে বেরিয়ে গেলাম। আর কত সুন্দর একটা পরিবেশে চলে এসেছি দেখো, মানে গাছ আর গাছ, মানে এইগুলো মানে দেখতেই ইচ্ছা করছিল, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে। এতটা সুন্দর যে প্রকৃতি এত সুন্দর করে সাজিয়ে রাখে, সুন্দর করে। আজকে কিন্তু এই তৃতীয় দিনের পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। ওই উপরে দেখো একটা ঘর এখন ঢুকলাম, এত সুন্দর। গাইস আমরা কিন্তু ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছি। এই যে আমাদের গাড়ি, আর যে কি ভালো লাগছে কি বলবো। মানে যত রাস্তা আসছি দেখো, ওয়াও পাইন ট্রি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, না হলে একটু বুঝতে পারবে না, এত ভালো লাগছে। ছোট ছেলে বেরালো না, এদিকে ঝাউবনটাও কত ভালো লাগছে না। দাঁড়াও এখানে তোমাকে ফটো তুলে দিই, দুই ছেলেকে নিয়ে তুমি দাঁড়াও, এই ছেলেকে নিয়ে। হ্যাঁ পাইন ট্রি মানে এত সুন্দর হয়েছে গাছগুলো, ওয়াও লাগছে বলো। এখানে এই এই গাছের মিডিলে মিডিলে মেঘ চলে আসে। হ্যাঁ ওয়াও কি সুন্দর লাগছে গো। এই দেখো আমাদের এখানেও মেঘটা চলে আসলো। এই দুই ছেলে আসবে না? আসো আসো আসো, এখানে একটু নিচে নামবো, ভালো লাগছে। সুন্দর কিনা বল, তুই থাক গাড়িতে।
ওয়াও, পুরো মেঘটা একদম পুরো ভেসে ভেসে চলে আসলো, পুরো পরিষ্কার ছিল, দারুণ হয়ে মেঘ ভেসে পুরো চলে আসলো। এই যে মেঘটা যাচ্ছে, এটা দেখো, একটা ঢুকছে। ওয়াও লাগছে, ওয়াও। গাইস দেখো, গাইস কি সুন্দর এখানকার ফুল, ওয়াও লাগছে, ওয়াও। হ্যাঁ দাঁড়াচ্ছি, তুমি টিকিট কেটে আনো। আই লাভ চিমনি। পুরো মেঘের মধ্যে আমরা ঢুকে গেছি, ওয়াও লাগছে। আমরা কিন্তু এই সুন্দর পরিবেশ ঘুরতে ঘুরতে চিমনি নামে এই জায়গাটায় চলে এসেছি। এখানে এসে তো আরও মেঘে ঢুকে গেছি, তারপরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টির মধ্যেও দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ছোট ছোট যে পার্কের মতন ঘরগুলো করা থাকে, সেখানে আমি দাঁড়িয়েছিলাম। এই পার্কটায় ঢুকতে এক একজনের ওই 20 টাকা করে টিকিট কিন্তু দরকার হয়। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম আরও একটা জায়গায়। এই জায়গাটা ছিল কার্শিয়াং। কার্শিয়াং শহরটা আমরা আর কি, কার্শিয়াং শহরে অনেকটা ওপরে একটা হনুমান মূর্তি রয়েছে বিশাল বড়। সেখানে গিয়েই কিন্তু আমরা এই কার্শিয়াং শহরটা আর কি দেখছিলাম, মানে খুবই সুন্দর লাগছিল। আর সেই মেঘের সৌন্দর্যটা তো আরও সুন্দর, তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে। কার্শিয়াং এটা, আরে বারজানওয়ালির ওখানে যাও। হ্যাঁ হ্যাঁ বজরংবলির ওখানে যাবো তো। এই তো মেঘটা সরে যাচ্ছে, আরও পরিষ্কার হয়ে যাবে, চলো আমরা ওখানে। কার্শিয়াংয়ের অনেক উপরে কিন্তু এইরকম একটা হনুমান মন্দির রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর। আর তার পাশেই কিন্তু হনুমান মূর্তি রয়েছে বিশাল বড়, একদম পুরো পাহাড়ের একদম পুরো চূড়ায় কিন্তু এইটা রয়েছে। আর খুবই ভালো লাগে দেখতে। আর এখান থেকে পুরো শহরটাও দেখা যায়। আর পাশেই কিন্তু আই লাভ কার্শিয়াং লেখা আছে, যেখানে এত লোক বসে আছে যে পুরোটাকে নিয়ে আমি একটা ছবি তুলতে পারলামই না। অনেক চেষ্টা করলাম তবুও পারলাম না, কেননা সবাই যে যার মতো বসে আছে, কাউকে কিছু বলাও যায় না। যাই হোক, তারপরে এখানে ছেলেরা একটু ঝালমুড়ি এইসব টুকটাক কিন্তু খাওয়া দাওয়া করছিল। করে কিন্তু আমরা আরও একটা জায়গায় চলে আসলাম। সেখানেও একটা ভিউ পয়েন্ট ছিল। ভিউ পয়েন্টে উঠে একটু শহরটাকে আর কি দেখলাম। এক এক জায়গা থেকে এক এক রকম দেখতে লাগে, দেখেছিস? ওই যে টি গার্ডেনে কাজ করছে ওরা। হুম, এখান থেকে যে যতদূর দেখা যাচ্ছে সবই টি গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, এখানে টি গার্ডেনইটা বেশি। উফ, এখান থেকে ভিউটা ঠিক এইরকম। মোমো খেয়েছে ওরা এখন নেই। আমরা কিন্তু আজকের মতো সাইট সিন ঘুরে ঘরে চলে এসেছি। আর সকালবেলা কিন্তু স্নান করা হয়নি, কারণ কারেন্ট ছিল না, গিজারের জল ছিল না। যেহেতু এখানে ঠান্ডা, গিজারের জল ছাড়া স্নান করা যাবে না, তার জন্য কিন্তু সকালে স্নান করিনি। এখন এসে তাড়াতাড়ি করে স্নান করে তারপরে কিন্তু খেতে যাব। আর এখন আমি একটু মেকআপ তুলতে বসে গেছি, কারণ মেকআপটা না তুলে আর কি স্নান করা যাবে না। সব হচ্ছে গিয়ে মানে মেকআপ টেকআপ তুলে তারপরে স্নান টান করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আমরা কিন্তু ঘুরে বাড়ি আসতে আসতে 4টে বেজে গেছিলো, মানে খেতে খেতে 4:30 বেজে যাবে। মানে বাইরে বেরিয়েও টাইম মতো খাওয়া হচ্ছে না। তাও ভাবছি যাই হোক, বাইরে বেরিয়ে অন্তত ঘোরাটাও দরকার, নাহলে বাড়িতে গিয়ে আফসোস করব। এত সুন্দর সুন্দর জায়গা তো আর দেখতে পারতাম না যদি না ঘুরতাম। আর খাওয়াটা একটু দেরি হয়ে গেছে, অসুবিধা নেই, বাইরে টুকটাক এটা ওটা খাওয়া হয়েছে, চলে যাবে ঠিক। তাহলে এখন স্নান টান করে তাহলে আমরা একদম খাওয়ার জায়গায় লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। अच्छा, मछली नहीं ज़्यादा मिलता, ज़्यादा नहीं मिलता है। हाँ मछली ज़्यादा नहीं। एक हम डुअर्स में आए थे, तो वहाँ का सोचा एक मछली है कि बोरली, बोरली ऐसे टाइप का कुछ है, तो वहाँ खिलाया था एक होटल में। वो एक होटल में रुके थे, तो
बर्ली माछ हमारे साथ एक फैमिली आए थे, उन्होंने बोला था कि बर्ली माछ खाऊंगी। হাই গাইস, বিকালে খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে বেরিয়েছি। এত সুন্দর পরিবেশ, কি গো আসো। হ্যাঁ বটটা না, একটু ঘুরতে বেরিয়েছি, ছেলেও চলে এসছে, ওইখানে গল্প করছে, আরও অন্য অন্য লোকেরা বেড়াতে এসছে, তার সাথে আলাপ হয়েছে। কি ভালো লাগছে না, একদম সবুজের মাঝে মনে হচ্ছে শুয়ে পড়ি। এত সুন্দর লাগছে। আর আমাদের হোমস্টেটা দেখবে, হোমস্টেটা এখান দিয়ে দেখা যাচ্ছে, কোনটা বলো তো, এইটা না, এই না 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 ঠিক মতো আঙুলটা যাচ্ছে না, কোনটা এই যে এইটা আমাদের হোমস্টেটা। কিন্তু ওপর থেকেও অনেক সুন্দর লাগে দেখতে, আর এখান থেকেও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। দূরে পাহাড়টা কিন্তু আবছা আবছা বোঝা যাচ্ছে, একটু আবার কুয়াশা কুয়াশা মতন ওয়েদার, কিন্তু ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে এর উপরে শুয়ে পড়ি, আর ওই সব দিকে যেতে ইচ্ছে করছে, কিন্তু এত কষ্ট হয়, পাহাড়ি রাস্তা উঠতেই পারি না মোটে। লাইট জ্বলা শুরু হয়ে গেছে। চা খাও, আন্টি চা দিয়েছে। ভাইকে ডাক, ভাইকে ডাক, ভাইকে ডাক। এইটা কাদের? আমাদের? হ্যাঁ আমাদের এটা। কি দিলা, লেবু? 3 কাপ কেন, আর 1 কাপ? দেখো না, আস্তে আস্তে সব লাইট জ্বলে যাচ্ছে, হুম আস্তে আস্তে সব লাইট জ্বলে যাচ্ছে। এই যে এই লাইটটা এখন জ্বালিয়ে দিল। প্রচুর হাসাহাসি, হাসি ঠাট্টা, মানে পাশেও হোমস্টেতে অনেকে এসছে, তাদের সাথে অনেক হাসি ঠাট্টা হয়েছে। এখন ডিনার করতে যাচ্ছি, চলো। আমার তো ভয় লাগে। চলে এসছি, এই যে ঝিঝি পোকার ডাক। রাতে আমাদের ডিনারে ছিল এখানে আলু ভাজা, আলু আর বরবটি এরকম কিছু ভাজা ছিল, আর সাথে ছিল চিকেন আর ছিল রুটি। পাহাড়ে কিন্তু একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে দুপুরে ডিম আর রাতে চিকেন। এখানে মাছটা একটু কম হয়, তাও অনেক দিন পর পর বললে মাছ ব্যবস্থা ওরা করে দেয়। তারপরে কিন্তু আমরা রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম। আর এই যে মানে আর একজনদের সাথে আলাপ হয়েছে ছেলেদের, খুবই মজায় কাটলো আজকে সারা দিনটা।